কুয়াশা বা ধোঁয়া দ্বারা লাল রং ড্যাশ বিচ্ছুরিত স্ক্যাটার হয় কারণ এর তরঙ্গদৈর্ঘ্য ওয়েভলেন্থ সাদা আলোর অন্যান্য রঙের উপাদানের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ড্যাশ। তাহলে আমাদের কি হয়, দেখো, সাদা আলোর যে বিচ্ছুরণের ফলে 7টা আলোকপট্টি তৈরি হয়, তো সেটাকে আমরা কি বলি? ভিজিওর, VIBGYOR। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। তো এক্ষেত্রে তো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয় কার? তো দেখো, সব থেকে বেশি হয় কিন্তু হচ্ছে রেড, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে ইন্ডিগো, তারপরে হচ্ছে ভায়োলেট। তো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয় কিন্তু লাল বর্ণের আলোর। এবার তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে এর হচ্ছে স্ক্যাটারিংটা হচ্ছে কম হয়। স্ক্যাটারিংটা কম হয় মানে হচ্ছে এই যে ধোঁয়া বা কুয়াশা, এগুলোর মধ্যে দিয়ে হচ্ছে মানে লাল বর্ণের আলোটা অনেক দূর পর্যন্ত হচ্ছে বিস্তার লাভ করে। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে হচ্ছে তাহলে বিচ্ছুরিত হয়, সব থেকে কম বিচ্ছুরিত হয়। তাহলে বিচ্ছুরণটা কম হয়, ঠিক আছে, মানে স্ক্যাটারটা কম হয়। তাহলে কম বিচ্ছুরিত হবে, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে সব থেকে কম বিচ্ছুরিত হচ্ছে। আর এবং কারণ হলো এর তরঙ্গ দৈর্ঘ্য সাদা আলোর অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে সবচেয়ে বেশি হবে। তাহলে কম বিচ্ছুরিত হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে সব থেকে কম আর হচ্ছে বেশি আমাদের হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। বিচ্ছুরণটা কম হবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য মানে বর্ণের তুলনায় বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন নাম্বারটা কিন্তু সি হচ্ছে কারেক্ট আনসার। তো চলো, আশা করি বুঝতে পারলে।